আজকে বানিয়েছি আটা দিয়ে তৈরি মাছের ডিমের মোমো, অপূর্ব স্বাদে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। মোমোপ্রেমীরা এবার স্বাদটা একটু বদল করে দেখুন। বাড়িতে যদি মাছের ডিম থাকে সেটা দিয়েই সুস্বাদু মোমো বানিয়ে ফেলুন। আজকে আমি বানিয়েছি স্বাস্থ্যকর ও সুস্বাদু আটা দিয়ে তৈরি মাছের ডিমের মোমো। এই মোমোগুলো বাচ্চা থেকে বয়স্ক মানুষ যে খাবে সেই এর প্রেমে পড়ে যাবে আর বারবার এই মাছের ডিমের মোমোই বানাতে বলবে। হাফ কাপ জল, 1 চামচ তেল, কিছুটা হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ নুন দিলাম, বেশ কিছুটা মাছের ডিম দিয়ে দিলাম। মাছের ডিমটাকে মাছের ডিমটা ঝুরো ঝুরো হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার রসুন কুচি আছে, রসুনটা দিয়ে দিলাম। তার সঙ্গে কিছুটা শুকনো লঙ্কা কুচি দিলাম। এই রসুন আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। দুটো পেঁয়াজ কুচি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম। এখানে বিনস আর গাজর কুচি আছে সেটা দিয়ে দিলাম। পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম, এগুলো যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয়। আবার 5 মিনিট পর চাপাটা করে দেখি কি অবস্থা। এবার এই ডিম সিদ্ধটাকে এর সঙ্গে পাইল করে দিলাম। এবার সব শুকনো একসঙ্গে মিশিয়ে নেব। একটু বেশ কিছুটা গরম মশলা দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ চিনি দিলাম, 2 চামচ লেবুর রস দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পুরটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ঠান্ডা হলে মোমো গড়ে নেব। 2 বাটি আটা,
স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ চিনি, 1 চামচ সাদা তেল, এর হালকা গরম জল দিয়ে একটা ডো করে নেব। ডোটা হবে ঠিক রুটির ডোয়ের মতো। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এবার মসৃণ করে ভালো করে 5 মিনিট থেসে নেব। যত ভালো থাসা হবে মোমোগুলো তত খেতে টেস্টি হবে। সুন্দরভাবে আমার থাসা হয়ে গেছে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। সবগুলো আমার লেচি কাটা হয়ে গেছে। এবার এক একটা লেচি নেব, নিয়ে 2 হাতে চেপে গোল্লা পাকিয়ে নেব। এরকম পাতলা করে করে বেলে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখানে জল টকবক করে ফুটছে, আর এই জালি ডিশটায় তেল মাখানো আছে। এবার মোমোগুলো এক এক করে ভাপিয়ে নেব।
10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 8 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। মোমোগুলো আমার সব স্টিম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বাকিগুলো ভাপিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে মাছের ডিমের মোমো আটা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।